পড়ো মুহাম্মদ পড়ো গো। তুমি যদি সারাটা দিন সারাটা রাত্র পড়তে থাকো, আমি জামাত শুনতে থাকবো। কোনদিন তোমার পড়া শুনিয়ে আমি বসে যাব না, দাঁড়ায় দাঁড়ায় শুনব। এই কথা বলার সাথে সাথে নবীজি আবারও পড়া শুরু করে দিলেন। সামন দিকে পড়তেছেন আর জামাতের চোখ দিয়া পানি বাহির হয়ে যাইতেছে। আবু জাহেল বলতে লাগলো, জামাত তুমি এমন করতেছো কারণটা কি? জামাত নামে জাদুকর বলল, চুপ থাক, কথা বলবি না। আমার জান যদি চলে যায়, আমার প্রাণ যদি চলে যায়, তারপরও আমি কথা দিলাম এই মুহাম্মদের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। কারণ এই মানুষটার মুখের মধ্যে এমন একটা নূর, এই মানুষটার চেহারার মধ্যে এমন একটা মায়া, এই মানুষটা কোনোদিন কারো শত্রু হতে পারে না। ওই নবীর আদর্শটা যদি আমি আপনি মেনে নেই, ওই নবীর সুন্নতটা যদি আমি আপনি গ্রহণ করি, ওই নবীর আদর্শ 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, হে বন্ধু, ওই নবীজির আদর্শ দাড়িটা যদি রাখতে পারি, আপনার আমার চেহারা দেও দেখবেন নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শ গ্রহণ করে সামনের দিকে আগানো তৌফিক দান করেন। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लून इन्नल्लाह व मलाइकतहु युसल्लून अलन नबी या अय्युहल्लज़ीना आमनू या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा।
আল্লাহ তাআলা বলতে থাকেন, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা, আমি আল্লাহর যত ফেরেশতা আছে, ইউসাল্লুনা আলান নবী, তোমাদের যে নবী আছে না, ওই নবীর উপরে আমি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা তোমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। যেই আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ে, ওই নবীর মা বাবা কি সাধারণ কোনো মা বাবা নাকি? ওই নবীর মা সাধারণ কোনো মহিলা নয়, ওই নবীর বাবা দুনিয়া সাধারণ কোনো বাবা নয়। নবী যখন দুনিয়া আসবেন, দুনিয়ায় আসার আগে নবী যখন গর্ভের মধ্যে চলে আসছেন, বয়স হইল 6 মাস। কয় মাস? 6 মাস। নবীজির মা আমেনা জমজম কূপের কাছে যাইতেন পানি আনার জন্য। কূপের মধ্যে সাধারণত পানি থাকে একটু নিচের দিকে, ঠিক না? নিচের দিকে থাকে। আমেনা যখন কূপের সামনে যাইতো, পানি থাকতো নিচের দিকে, কিন্তু কুদরতি ভাবে পানি আমেনার হাতে সামনে চলে আসতো। আশেপাশের মহিলা বলতো, আমেনা তুই যাইস না, তুই থাকলে পানিটা সামনে চলে আয়, তুই যাওয়া দরকার না, একটু থাক। সবার যখন পানি নেওয়া শেষ হয়ে যাইত, সবাই জিজ্ঞাসা করতো, আমিনা পানিটা থাকে নিচের দিকে, তুই এলে সামনের দিকে উঠে যায়, কারণটা কি বলতে পারবি? কোন জাদু মন্ত্র তুই জানো? আমেনা বলতে লাগলো, আমি কোনো জাদু মন্ত্র জানি না, মনের মহিলা মানুষ, বিধবা, কিন্তু মনের কানটা লাগে শুনো, আমার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন মানুষ দান করেছেন, তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষ না। আজকে 6টা মাস হয়ে গেছে। মহিলাদের গর্ভে যদি সন্তান আসে, খাবার খাইতে পারে না, সুন্দর মতো টয়লেট করতে পারে না, হাঁটতে পারে না, ঘুমাইতে পারে না। কিন্তু হে এলাকার বোন, ভালো করে শুনে নে, আজকে 6টা মাস হয়ে গেছে, আমার পেটে যে একটা সন্তান আছে, আমি আজও পর্যন্ত টের পাই নাই। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমি সন্তানের কারণে কোনো কষ্ট পাই নাই। মক্কার একটা নিয়ম ছিল, যখন কোনো মহিলার স্বামী মারা যাইত, 1 বছরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারত না। 1 বছরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারত না, বিধবা। আমেনা যখন কূপের কাছে পানি নেওয়ার জন্য যাইত, কিন্তু ঘ্রাণে পুরাটা মক্কা নগরী সুশোভিত হয়ে যাইত। মহিলাদের কাজ তো বুঝেনি, খালি কে কি করলো এটা আমাদের লাগানো। 3টা মহিলা যদি একসাথে হয়, আর কিছু বলা লাগবে না, দেখবেন গল্প করতে করতে সূর্য ডুববে আর নামবে, এদের কোনো টেরও থাকবে না। এটা মহিলা মানুষ। মহিলা মানুষ গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বিচার দিছে, তোমার ছেলের বিবি তো হইল বিধবা, তাহলে সুগন্ধি ব্যবহার করে কারণটা কি? আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিল, বিবিকে ডাক দিয়া বলল, তোমার ছেলের বউ দেখলাম সুগন্ধি ব্যবহার করে, তুমি কি জানো? কহ জানি। এমন সুন্দর সুগন্ধি ব্যবহার করে, এরকম সুগন্ধি আমি এর আগে মক্কা নগরীতে জীবনে পাই নাই। সুবহানাল্লাহ, বুঝবেন না? বুঝা রাখছেন আপনারা? আব্দুল মুত্তালিবও বলতে লাগলো, দেখো আমি তো মক্কার মুতাওয়াল্লি, পুরাটা ওয়ার্ল্ডের মধ্যে কম বেশি আমি যাতায়াত করছি, যত ভালো ভালো আতর আছে আতরগুলো আমি ব্যবহার করছি, কিন্তু এত সুন্দর ঘ্রাণ আমিনার শরীর থেকে আসে, কিছু বুঝলাম না। আব্দুল মুত্তালিব তার বিবিরে বুঝাইছে। বিবি বলল, দেখো
মেয়েটার এমনিতেই স্বামী নাই, যদি রাগ গুসা দেখাই তাহলে কষ্ট পেয়ে যাবে। আচ্ছা আমি বুঝামুনে সুন্দর মতো, তুমি মনে কোনো কষ্ট নিও না। বিবি গিয়া আমেনারে ডাক দিল। আমেনারে ডাক দিয়া বলতেছে, আমেনা তোমার স্বামী তো মাত্র 6 মাস আগে দুনিয়া থেকে গেছে, তাহলে তুমি শরীরের মধ্যে কেন সুঘ্রাণ লাগাও? মক্কার নিয়ম অনুযায়ী তো শরীরের মধ্যে সুঘ্রাণ লাগানো যায় না বিধবা হয়ে গেলে। আমেনা বলতে লাগলো, শাশুড়ি মা আপনি হয়তোবা ভাবতেছেন আমি সুগন্ধি লাগাই, না 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 না, আমার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন ওই সন্তানের ঘ্রাণ দুনিয়া পুষতেছে। শুধু তাই না, ওমা আমি যখন থুতু ফালাই ওই থুতুর মধ্যেও দেখি মেশকে আম্বরের ঘ্রাণ। আমেনা যখন ঘাম বাহির হয় ঘামের মধ্যেও দেখি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। নবী আসার আলামত চলতেছে, নবী আসবে, আর কয়েকটা দিন অপেক্ষা। কি বলেন, থাকবেন তো? কয়েকটা দিন অপেক্ষা। নবীজি আসার আগে আল্লাহ নবীজিকে একদিন নবীজির চাচা আবু তালেব, নবীজির চাচার নাম কি? আবু তালেব। আবু তালেব একদিন বলতে লাগলো, ভাতিজা তোমার জন্মের আগে আমি অনেক সুন্দর সুন্দর অলৌকিক ঘটনা দেখেছি, অনেক সুন্দর সুন্দর আশ্চর্যজনক ঘটনা দেখেছি, তুমি সেগুলো জানো? বলে না জানি না। আমাকে একটু শুনান না। বলে তুমি জন্ম নেওয়ার আগে, তুমি যখন জন্ম নিবে দুনিয়ার মধ্যে আসবা, প্রতিটা সন্তান দুনিয়ায় আসার পর ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়ায় যায়, সুগন্ধি ছড়াইতে হয়। কিন্তু যখন তুমি দুনিয়ায় আসছো ভাতিজা, ঘরের মধ্যে কোনো সুগন্ধি ছড়ানো লাগে না, পুরাটা মক্কা সুগন্ধি ছড়ায় গেছে। শুধু তাই না, দুনিয়ায় যখন কোনো সন্তান আছে, সন্তান আসার পর তাকে মুসলমানি করানো লাগে, কিন্তু তোমাকে মুসলমানি করানো লাগে নাই, তুমি দুনিয়ায় মুসলমানি করা অবস্থায় আসছো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন তুমি দুনিয়ায় আসছো, প্রতিটা সন্তান দুনিয়ায় আসার পর তার নারীর সাথে নার কেটে দেওয়া লাগে। কিন্তু হে ভাতিজা, তোমার নার কাটে দেওয়া লাগে না, কে যেন তোমার মায়ের গর্ভ থেকে তোমার নার কেটে দিছে। সুবহানাল্লাহ। তুমি যখন দুনিয়ায় আসছো, দুনিয়ায় আসার পর প্রতিটা মা সন্তান প্রসব করার সময় বেহুশ হয়ে যায়, মাথা ঠিক থাকে না। কিন্তু যখন তুমি দুনিয়ায় আসছো, তোমার মা বলতেও পারে নাই তিনি যে সন্তান প্রসব করছে। আল্লাহ নবীজি যখন গর্ভের মধ্যে ছিলেন, নবীজির মা বলেন, আমি যখন ঘুমাইতে যাইতাম কিন্তু আমার পেটের মধ্যে কোনো ব্যথা হইত না, আমি যখন খাবার খাইতে যাইতাম আমার গর্ভের মধ্যে কোনো ব্যথা অনুভব হইত না, কারণ আমার নবী পেটের মধ্যে নবীজির মাকে কোনোদিন কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। যেই নবী নিজের মাকে গর্ভে থাকতে কষ্ট দেয় নাই, ওই মাকে আজকে তুমি আমি কত কষ্ট দেই রে সন্তান। যেই মাকে নিজের নবী কোনোদিন কষ্ট দেয় না, ওই মাকে আজকে কতটা বেদনা দেই। শুধু কাহিনী শুনলে হবে না, নবীজি ঘটনা থেকে শিক্ষা নেওয়া লাগবে। নবীজি নিজের মাকে কতটা স্নেহ করছেন, কতটা মহাব্বত করছেন, কতটা ভালোবাসছেন, এগুলোও জানা লাগবে। বিবির পাল্লায় পরে মাকে ভোলা যাবে না। বুঝতে পারলেন? বিবির পাল্লায় পরে কাকে ভোলা যাবে না?
মাকে ভোলা যাবে। আল্লাহ নবীজি চাচা আব্দুল মুত্তালিব, নবীজি চাচার নাম কি? আব্দুল মুত্তালিব। আর নবীজি চাচার নাম আবু তালেব। ভুলে যান গা আপনারা। নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজি চাচার নাম আবু তালেব। নবীজির চাচা বলতে লাগলেন, তুমি দুনিয়ায় আসার আগে রোম আর পারস্য সম্রাটের কাছে বড় বড় কুণ্ডলী ছিল, আগুনের কুণ্ডলী ছিল। ওই জায়গার মধ্যে প্রায় 500 বছর, কোনো বর্ণনায় 400 বছর যাবৎ আগুন জ্বলতে থাকতো। কিন্তু যখন তুমি দুনিয়ায় আসছো, দুনিয়ায় আসার পর তুমি নামায়ের পেট থেকে বাহির হওয়ার সাথে সাথে আত্তাহিয়াতুর সূরাতে বসে গেছো। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতুর সূরাতে বসে আমি আপনি আত্তাহিয়াতুর মধ্যে তাশাহুদ এরকম আঙ্গুলটা উঠাই কিনা? উঠাই কিনা? আমার নবীজিও এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে ধরছেন। আমেনা বলে, আমার সন্তান শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে ধরার সাথে সাথে পারস্য আর রোম সম্রাটের আগুন সাথে সাথে নিভে গেছে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেব বলেন, অন্যান্য সন্তান দুনিয়ায় আসার পর শুধু ওয়া 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 করে কান্না করে, কিন্তু তুমি কোনোদিন কান্না করো নাই। তুমি দুনিয়ায় আসার পর সাথে সাথে মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেছো। কুদরতি কদমে সেজদায় পড়িয়া এমন কিছু গুণগান শুরু করছো রে ভাতিজা, যেই গুণগান আমরা কেউ বুঝি নাই, কিন্তু গুণগানের কারণে দেখি আশেপাশে ফেরেশতাদের গুণগান চলতেছে। ফেরেশতাদেরকে দেখি না, কিন্তু ফেরেশতারা চলে আসছে। তুমি যখন দুনিয়ায় আসছো, দুনিয়ায় আসার সময় তোমার ঘরটা ছিল একেবারে অন্ধকার, ঘরের মধ্যে কোনো বাতি নাই। কিন্তু তুমি দুনিয়ায় আসার সাথে সাথে তোমার ঘরের মধ্যে কোনো বাতি লাগে নাই, তোমার ঘরটা এমনিতেই আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর চেহারা কতটা সুন্দর। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে 100 ভাগ সৌন্দর্য দান করছেন। কয়শো ভাগ সৌন্দর্য? 100 ভাগ সৌন্দর্য। 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিছেন, আর 1 ভাগ সৌন্দর্যকে 2 ভাগ করছেন। 1 ভাগ সৌন্দর্য কয় ভাগ করছেন? 2 ভাগ করছেন। এই 2 ভাগের 1 ভাগ সৌন্দর্যকে ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর। ইউসুফ নবীকে তার গোত্রের মানুষ যখন দেখছে, দেখার সাথে সাথে সবাই জানেন ফল না কেটে নিজের আঙ্গুলটা কেটে ফেলছে। সুবহানাল্লাহ। আর আমার নবী কত সুন্দর, মায়ার নবী কত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসুফ নবীকে দেখার কারণে তার গোত্রের মানুষ যদি আঙ্গুল কাটতে পারে, হে উম্মত, আমার নবীকে যদি ইউসুফ নবীর গোত্র দেখতো, আঙ্গুল না কাটিয়া নিজের কলিজাটা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। কত সুন্দর। ইউসুফ নবীকে দেখলে মানুষ আঙ্গুল কাটে, কিন্তু আমার নবীজিকে দেখলে মানুষ আঙ্গুল কাটে না, নিজের জানটা কুরবান করে দেয়। নিজের জানটা কুরবান করে দেয়। নবীজির চেহারা এত সুন্দর। আবু জাহেল আছে না? আবু জাহেল যখন নবীর সাথে পারে না, এক পর্যায়ে মিটিং ডাকছে। মিটিং ডাইকা বলে, মুহাম্মদকে তো আটকাইতে পারি না, খুবই কঠিন সাধ্য, এখন কি করা যায় বলো তো দেখি। মুহাম্মদ কি বলে? মুহাম্মদ আরবিতে জানে কি বলে, যেই তার কাছে যায় সেই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল রাতের বেলা লুকায় লুকায় গিয়া নবীজির তেলাওয়াত শুনত, কারণ এটা তো কুরআন শরীফ। কথাটা কার?
আল্লাহ। আবু জাহেল মিটিং ডাকলো। তৎকালীন সময়ে কবিদের বড় দাম ছিল। যারা কবি থাকতো, যারা কবিতা লিখতো, শিল্পী ছিল, তাদের অনেক কি ছিল, দাম ছিল। এখন তারা ভাবলো মুহাম্মদকে যদি আটকাইতেই হয়, আমাদের সমাজে বর্তমানে যেটার প্রচলন বেশি সেটা হইল কবিদের প্রচলন। তাহলে আমরা বর্তমান সময়ে যে সবচাইতে বড় কবি আছে, সিরিয়ার কবি, তার নাম হইল জামাত। তার নাম কি একটু বলেন না, নাম কি? জামাত। সে আবার জাদুকরও বটে। সে মানুষকে পাগল বানায় ফেলতে পারে মুহূর্তের মধ্যে। মানুষকে সে নিজের কাছে ধরে নিয়ে আসতে পারে মুহূর্তের মধ্যে চাইলে। এই জামাত জাদুকরকে আবু জাহেল দাওয়াত দিল, তুমি যদি মুহাম্মদকে একটু সাইজ করতে পারো, বলেন না নাউজুবিল্লাহ, যদি তুমি মুহাম্মদকে একটু সাইজ করতে পারো তাহলে আমি তোমাকে 100টা উট দিব। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে উপঢৌকন দিব বলছিল 100টা উট, যে নবীজির কল্লা যদি আনতে পারো তাহলে উট দিব 100টা। তেমন জামাত নামের জাদুকরকেও বলছে, তুমি যদি আমাকে মুহাম্মদকে শেষ করতে পারো, মুহাম্মদকে নাস্তানাবুদ করতে পারো, তাহলে তোমাকে আমি 100টা উট দিব। জামাত নামের জাদুকর আসলো, বিশাল বড় ময়দান বসছে। বসার পর জিজ্ঞাসা করলো, নবীজির চেহারার বর্ণনা বলতেছে, শুনতে থাকেন, ভাল লাগবে। বৃষ্টির সময় তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভাল লাগবে। জামাত নামের জাদুকর বলল, তোমরা মুহাম্মদকে এত ভয় পাও, মুহাম্মদের বাপ দাদা কেমন? কয় বাপ নাই, ওর আগে গেছে। কয় মা কেমন? ওই ছোট থাকতেই মরে গেছে। সত্যি কহা? তার অস্ত্র সামগ্রী, বোমা এরকম কেমন আছে, পিস্তল কেমন আছে? এটি বুঝেই না। কি বলেন, এগুলো বুঝে? নবীজির মতো, নবীজিদের ওয়ারিস আমরা যারা আছি আমরাও বুঝি না, কিন্তু আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়। কি বলেন, ট্যাগ দেওয়া হয় না? ট্যাগ দেওয়া হয়। জামাত নামে জাদুকর বলল, পিস্তল ধরতেই পারে না? কয় না। তীর? কয় না, তীরও ধরতে পারে না। তার মুরিদ, তার উম্মত, তার জনবল কেমন? বলে মোটে 40 জন। কয়জন? 40 জন। তার বাবাও নাই, মাও নাই, তার দাদাও নাই। আচ্ছা, তার জনসামগ্রী কিছুই নাই, পিস্তলও নাই, বোমাও নাই, এর ধরতেও জানে না। এত ভয় পাও কারণটা কি? কি জানি বলে, মানুষ দেখলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি, তারে নিয়ে আসো। আবু জাহেল লোক পাঠিয়ে দিল নবীজির কাছে। নবীজির কাছে একটা লোক গিয়া বলল, মুহাম্মদ, আবু জাহেল তোমাকে দাওয়াত দিছে। নবীজির মনটা বড়ই সরল। যেই মানুষটা যেমন সে অন্য মানুষকে ভাবেও তেমন, ঠিক কিনা বলেন? একটা মানুষ গভীর রাত্রে যদি ওযুখানায় ওযু করার জন্য আসে, আমি হুজুর যদি ওযু করার জন্য ওযুখানায় যাই, আমি যদি পাশে একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দেখি, আমি মনে মনে ভাববো সেই মানুষটাও মনে নামাজ পড়ার জন্য আসছে, ঠিক কিনা? আর যারা মসজিদে এসে জুতা চুরি করে, বলেন আছে না? মসজিদে এসে আরেকজনের পকেটের মধ্যে নিজের বরকতি হাতটা ঢুকায় দেয়, ওই মানুষটা যদি ওযু করার জন্য যায়, আমি হুজুরকে দেখলেও মনে মনে ভাববে এটাও মনে সাইজ করার জন্য আসছে, ঠিক না? যার মনে যা ফাল দিয়া ওঠে তা। নবীজি মনে মনে ভাবতে লাগলেন, আবু জাহেল মনে মনে ঈমান আনবে, আবু জাহেল মনে হয় মুসলমান হবে। নবীজি মনটা ফ্রেশ মন নিয়া জামাত নামের জাদুকরের দিকে হাঁটা শুরু করে দিছেন। সামন দিকে আগাইতেছেন। আবু জাহেল বলতে লাগলো, ওই যে মুহাম্মদ। জামাত নামে জাদুকর বলে, কই কই মুহাম্মদ কই? তাকায় দেখতেছে জীর্ণ শীর্ণ একটা মানুষ,
শরীরের মধ্যে যেই কাপড়টা আছে কাপড়ের মধ্যে পট্টি লাগানো সিরা সেলাই করা একজন মানুষ আসতেছে। জামাত নামের জাদুকর যেই মাত্র নবীকে দেখছে, চেয়ারের মধ্যে বসা ছিল, সাথে সাথে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। জামাত নামের জাদুকর বলতে লাগলো, আবু জাহাল এই মানুষটার কথা বলছো নাকি? বলে হ্যাঁ। জামাত নামে জাদুকর চোখের পানি ছেড়ে দিছে। আবু জাহাল এই মানুষটা কোনোদিন শত্রু হতে পারে না। এই মানুষটা যদি হয় মানুষের বন্ধু হবে, কোনোদিন শত্রু হতে পারে না। জামাত নামে জাদুকর দাঁড়ায় গেছে, নবীজি কাছে আসছে। কাছে আসার পরে বলতেছে, মুহাম্মদ তুমি বলে কি পড়ো বলো তো দেখি। বলে আমি আমার মালিকের কালাম পড়ি, মালিকের কথা পড়ি, আমাকে একটু পরে শুনাইবা? নবীজি বলেন হ্যাঁ অবশ্যই শোনাবো। নরম দিলওয়ালা মানুষ তো। নবীজি সাথে সাথে পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজি ইয়াসিন সূরা পড়তেছেন আর সামন দিকে আগাইতেছেন। হঠাৎ করে নবীজি ইয়াসিন সূরা পড়া বন্ধ করে দিয়েছেন। জামাত নামে জাদুকর বলতে লাগলো, মুহাম্মদ কেন তোমার পড়াটা থামায় দিলা? এত সুন্দর কবিতা আজও পর্যন্ত জীবনেও শুনি না। পড়ো মুহাম্মদ পড়ো গো, তুমি যদি সারাটা দিন সারাটা রাত্র পড়তে থাকো, আমি জামাত শুনতে থাকবো। কোনদিন তোমার পড়া শুনিয়ে আমি বসে যাব না, দাঁড়ায় দাঁড়ায় শুনবো। এই কথা বলার সাথে সাথে নবীজি আবারও পড়া শুরু করে দিলেন। সামন দিকে পড়তেছেন আর জামাতের চোখ দিয়া পানি বাহির হয়ে যাইতেছে। আবু জাহেল বলতে লাগলো, জামাত তুমি এমন করতেছো কারণটা কি? জামাত নামে জাদুকর বলল, চুপ থাক, কথা বলবি না। আমার জান যদি চলে যায়, আমার প্রাণ যদি চলে যায়, তারপরও আমি কথা দিলাম এই মুহাম্মদের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। কারণ এই মানুষটার মুখের মধ্যে এমন একটা নূর, এই মানুষটার চেহারার মধ্যে এমন একটা মায়া, এই মানুষটা কোনোদিন কারো শত্রু হতে পারে না। ওই নবীর আদর্শটা যদি আমি আপনি মেনে নেই, ওই নবীর সুন্নতটা যদি আমি আপনি গ্রহণ করি, ওই নবীর আদর্শ 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, হে বন্ধু ওই নবীজির আদর্শ দাড়িটা যদি রাখতে পারি, আপনার আমার চেহারা দেও দেখবেন নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শ গ্রহণ করে সামনের দিকে আগানো তৌফিক দান করেন।